প্রতিটি কাঁকড়া থাকে আলাদা প্লাস্টিকের বাক্সে। বিনিয়োগের দ্বিগুণ আয় করতে পারেন এই চাষে। খোলস দেওয়ার পরে নরমটা আমরা 900 টাকা বিক্রি করি। 8 থেকে 10 জন মতো এক্সপোর্টার আছে, তারা কিনে নেয়, নিয়ে তারা বাইরে এক্সপোর্ট করে, যা অনেকটা বনের ভারসাম্য নষ্ট করতে চলেছে। আজ আমরা যাচ্ছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলটি সফট সেল কাঁকড়া চাষের জন্য বিখ্যাত। ভোরের আলো ফুটতেই সাতক্ষীরার শ্যামনগরে আকাশ ছোঁয়া স্বপ্ন জেগে ওঠে। এই জনপদে একসময় চিংড়ি চাষই ছিল প্রধান ভরসা, কিন্তু জলবায়ু পরিবর্তন আর ভাইরাসের প্রকোপে যখন কৃষকের কপালে চিন্তার ভাঁজ, ঠিক তখনই আশার আলো হয়ে ধরা দিয়েছে এই নরম বা সফট সেল কাঁকড়া চাষ। এটা আমরা কেজি হিসাবে কিনি হলো 45 গ্রামের থেকে 90 গ্রাম পর্যন্ত। এই যে ছোটো কাঁকড়াটা, এটা কেনার পরে এটা এই যে 15 দিনের ভিতরে খোলস দেবে। সর্বোচ্চ 1 মাস লাগে, 20 দিন লাগে। আর এর হলো 3 দিন পর হলো খাবার দিতে হয়। এই খায় হলো তেলাপিয়া মাছ, তারপরে সিলভার কাপ, যে মাছ খাবে। কতদিন সময় লাগে? এটা টোটাল সময় লাগে উঠতে 1 মাস, 25 দিন থেকে 30 দিন। আর এর ভিতরে রেগুলার খোলস দেবে। 3 ঘন্টা পর হলো চেক দিতে হয়। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কেমন? এটা 650 টাকা এটা কিনে আনতে হয়, হাট মাল। আর এটা খোলস দেওয়ার পরে নরমটা আমরা 900 টাকা বিক্রি করি। এর ভিতরে খাওয়া দাওয়া আছে, মানে এর খাওয়া দিতে হয়। এর পিছনে যে মজুরি, মানে একজন 3 ঘন্টা পর হলো চেক দিতে হয়। চেক দিয়ে দেখতে হয় যে শক্ত হয়েছে কিনা বা এরকম খোলস নিচ্ছে কিনা। যদি 3 ঘন্টা ওভার হয়ে যায় তাহলে এটা আবার শক্ত হয়ে যাবে। এটা শক্ত হয়ে গেলে সেটার আর মূল্য নেই, সেটা আবার বিক্রি করতে হবে 200 টাকা 300 টাকা। এইগুলো বিক্রি হয় আমাদের এইখানে অনেকগুলো আছে, ফার্ম আছে, তারা এক্সপোর্ট করে। এখানে যেমন জুয়েল ভাই আছে, বিলাল সাহেব, ফরিদ 9 স্টার, অ্যাকোয়াম্যাক্স, জাপান, এরকম আরও কয়েকটা 8 থেকে 10 জন মতো এক্সপোর্টার আছে, তারা কিনে নেয়, নিয়ে তারা বাইরে এক্সপোর্ট করে। আজ এই শ্যামনগরই হয়ে উঠেছে বাংলাদেশের সফট সেল কাঁকড়া চাষের রাজধানী। এখানকার চাষ পদ্ধতি আর 10টা সাধারণ খামারের মতো নয়, অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয় এই কাঁকড়া। প্রতিটি কাঁকড়া থাকে আলাদা প্লাস্টিকের বাক্সে। কেন এই আলাদা ব্যবস্থা? খোলস বদলানোর সময় কাঁকড়াগুলো অত্যন্ত নরম থাকে। অন্য কোনো প্রাণী বা কাঁকড়া যাতে আক্রমণ না করতে পারে, সেজন্য প্রতিটি কাঁকড়া আলাদাভাবে রাখা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হয় এই কাঁকড়াগুলোকে। বিশেষ করে মাছ কুচিয়ে দেওয়া হয় কাঁকড়ার খাবার। খামারিদের তীক্ষ্ণ নজর থাকে প্রতিটি বাক্সের ওপর। খোলস বদলানোর মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কাঁকড়াটি সংগ্রহ করতে হয়, নয়তো সেটি আবার শক্ত হয়ে যায়। এই চাষ কেবল অর্থনীতিতেই নয়, বদলে দিয়েছে উপকূলের সামাজিক চিত্র। কয়েক হাজার নারী ও পুরুষ নিয়মিত কাজ করে চলেছেন এই খামারগুলোতে। অনেকে বাড়ির পাশেই গড়ে তুলেছেন কর্মসংস্থান। একজন সাধারণ খামারি মাত্র কয়েক মাসেই তার বিনিয়োগের দ্বিগুণ আয় করতে পারেন এই চাষে। তবে এই সফলতার পথ সবসময় মসৃণ নয়। প্রাকৃতিক কাঁকড়ার পোনা ধরার সময় সুন্দরবনের নদী ও খালের বাসস্থান এবং মাছের অন্যান্য প্রজাতির উপর ব্যাপক ক্ষতি হয়। দীর্ঘ সময় জমিতে লবণাক্ত পানি আটকে রাখার ফলে আবাদি জমির উর্বরতাও কমে যায়। বাণিজ্যিকভাবে পোনা উৎপাদনের সঠিক ব্যবস্থা না থাকায় পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করতে হয়, যা অনেকটা বনের ভারসাম্য নষ্ট করতে চলেছে।